স্থির পানিতে নৌকার বেগ ধরে নেই। নৌকার বেগ কার বেগ? নৌকার বেগ ধরে নিলাম এক্স। স্থির পানিতে নৌকার বেগ এক্স কিলোমিটার পার আওয়ার, এক্স কিলোমিটার পার ঘন্টা। অর্থাৎ স্থির পানিতে নৌকার বেগ ঘন্টায় কত কিলোমিটার? এক্স কিলোমিটার। এবং স্রোতের বেগ ধরে নেই কত? স্রোতের বেগ ধরে নেই ওয়াই কিলোমিটার পার ঘন্টা। নৌকার বেগ কত ধরে নিলাম? নৌকার বেগ ধরে নিলাম এক্স কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের বেগ ধরে নিলাম কত? নৌকার বেগ মনে করলাম যে এক্স কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের বেগ ওয়াই কিলোমিটার পার ঘন্টা। এখন যদি বলে স্রোতের অনুকূলে বেগ কত? কিসের অনুকূলে? স্রোতের অনুকূলে। স্রোতের অনুকূলে অর্থ হচ্ছে স্রোত যেদিকে যাবে নৌকাটিও সেদিকে যাবে। তাহলে স্রোতের অনুকূলে আমাদের বেগ কয়টি থাকবে? বেগ থাকবে দুটি, একটি নৌকার বেগ এবং অন্যটি হচ্ছে স্রোতের বেগ। স্রোতের অনুকূল অর্থাৎ স্রোত যেদিকে যাবে নৌকাও সেদিকে যাবে। তাহলে আমাদের বেগ কয়টি? দুইটি। কি কি? একটি হচ্ছে নৌকার বেগ এবং একটি হচ্ছে স্রোতের বেগ। অর্থাৎ স্রোতের অনুকূলে বেগ হচ্ছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই কিলোমিটার পার ঘন্টা। অর্থাৎ স্রোতের অনুকূলে বেগ হচ্ছে নৌকার বেগ প্লাস কিসের বেগ? স্রোতের বেগ। এবং স্রোতের প্রতিকূলে বেগ কি হবে? স্রোতের প্রতিকূলে বেগ হচ্ছে অর্থাৎ স্রোত যেদিকে যাবে নৌকা তার বিপরীত পাশে রওনা দিবে। স্রোত যেদিকে নৌকা তার কোন পাশে? বিপরীত পাশে। তাহলে স্রোতের প্রতিকূলে বেগ হবে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ কিলোমিটার পার ঘন্টা। আমরা ধরে নিলাম নৌকার বেগ কত কিলোমিটার? এক্স কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের বেগ ওয়াই কিলোমিটার পার ঘন্টা। যদি হয় তাহলে স্রোতের অনুকূলে বেগ কী হবে? স্রোতের অনুকূলে অর্থ হচ্ছে স্রোত যেদিকে যাবে নৌকাও সেই একই দিকে যাবে। অর্থাৎ কয়টি বেগ থাকবে? দুইটি। কি কি? নৌকার বেগ এবং স্রোতের বেগ। অর্থাৎ অনুকূলে হবে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। এবং স্রোতের প্রতিকূলে বেগ কী হবে? স্রোতের প্রতিকূলে বেগ হবে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। অর্থাৎ স্রোত যেদিকে যাবে তার উল্টো পাশে নৌকা যাবে। তাহলে হচ্ছে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। স্রোত ও নৌকা সম্পর্কিত যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সমাধান করার জন্য আমাদের এই দুটি জিনিস মনে রাখলেই হবে যে স্রোতের অনুকূলে বেগ হচ্ছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ এবং স্রোতের প্রতিকূলে বেগ হচ্ছে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। আমাদের প্রশ্নটিতে বলা আছে স্থির পানিতে নৌকার গতিবেগ। কার গতিবেগ? নৌকার গতিবেগ কত কিলোমিটার? নৌকার গতিবেগ 24 কিলোমিটার এবং স্রোতের গতি 6 কিলোমিটার। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ কত? তাহলে স্রোতের অনুকূলে বেগ কত? স্রোতের অনুকূলে বেগ হচ্ছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। নৌকার বেগ প্লাস কত? স্রোতের বেগ। নৌকার বেগ কত? 24 কিলোমিটার এবং স্রোতের গতিবেগ কত? 6 কিলোমিটার। তাহলে অনুকূলে কি হবে? নৌকার বেগ প্লাস স্রোতের বেগ অর্থাৎ 24 প্লাস কত? 6 ইকুয়াল কত? 30 কিলোমিটার পার ঘন্টা। আমাদের সূত্রটি হচ্ছে যে অনুকূলে বেগ কী হবে? অনুকূলে বেগ হবে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। নৌকার বেগ হচ্ছে 24 এবং স্রোতের বেগ হচ্ছে কত? 6 অর্থাৎ 24 প্লাস 6 ইকুয়াল কত? 30। একটি নৌকার স্থির পানিতে গড় গতিবেগ 12 কিলোমিটার এবং নদীর স্রোতের গতি 3 কিলোমিটার হলে ওই নৌকাটির অনুকূল গতিবেগ কত? আমাদের প্রশ্নে কী দেওয়া আছে যে নৌকার গড় গতিবেগ। নৌকার গড় গতিবেগ কত দেওয়া আছে? নৌকার গড় গতিবেগ এক্স ইকুয়াল দেওয়া আছে কত? 12 কিলোমিটার। কার বেগ? নৌকার বেগ। কার গতি? নৌকার গতি। এক্স ইকুয়াল কত? 12 কিলোমিটার। এবং স্রোতের গতি কত দেওয়া আছে? স্রোতের গতি ওয়াই ইকুয়াল কত? 3 কিলোমিটার। আমাদের বলছে স্রোতের অনুকূলে গতিবেগ কত? আমাদের স্রোতের অনুকূলে হচ্ছে কি? স্রোতের অনুকূলে নৌকার বেগ প্লাস কি? স্রোতের বেগ। নৌকার বেগ কত? 12
প্লাস স্রোতের বেগ কত 3, তাহলে কত 12 প্লাস 3 হচ্ছে 15 কিলোমিটার পার ঘন্টা। অর্থাৎ অনুকূলে বেগ মানেই হচ্ছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। এর পরের প্রশ্নটিতে বলা আছে স্রোতের প্রতিকূলে, কার প্রতিকূলে? স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ কত? 8 কিলোমিটার। তাহলে 8 কিলোমিটার কিসের মান? স্রোতের প্রতিকূলে। আমরা নৌকার বেগকে কত ধরব? আরও ধরে নেই যে নৌকার বেগ, কিসের বেগ? নৌকার বেগ কত? x। নৌকার বেগ হচ্ছে কত? x। নৌকার বেগ x এবং স্রোতের বেগ, কার বেগ? স্রোতের বেগ কত? y। নৌকার বেগ হচ্ছে x এবং স্রোতের বেগ হচ্ছে কত? y। স্রোতের অনুকূলে বেগ কি? x প্লাস y। স্রোতের অনুকূলে বেগ হচ্ছে x প্লাস y এবং স্রোতের প্রতিকূলে বেগ হচ্ছে x মাইনাস y। যে আমরা ধরে নেই নৌকার বেগ x, স্রোতের বেগ y। তাহলে অনুকূলে কি হবে? অনুকূলে হচ্ছে x প্লাস y এবং প্রতিকূলে হচ্ছে x মাইনাস y। এবং আমাদের প্রশ্নে কী বলা আছে? আমাদের প্রশ্ন বলা আছে স্রোতের প্রতিকূলে। তা আমরা কত? x মাইনাস y ইকুয়াল কত দেওয়া আছে? 8 দেওয়া আছে। x মাইনাস y ইকুয়াল কত? 8। এবং কি বলা আছে? স্রোতের গতি ঘন্টায় 4 কিলোমিটার। স্রোতের গতি, কার গতি? স্রোতের গতি কত? স্রোতের গতি আমরা কত? স্রোতের গতি হচ্ছে y। স্রোতের গতি হচ্ছে y, অর্থাৎ y ইকুয়াল কত দেওয়া আছে? y ইকুয়াল দেওয়া আছে কত? 4। যেহেতু আমাদের কি দেওয়া আছে? x মাইনাস y, অর্থাৎ স্রোতের প্রতিকূলে কত দেওয়া আছে? 8 এবং আইটি তত্ত্ব দেওয়া আছে স্রোতের গতিবেগ, অর্থাৎ y এর মান দেওয়া আছে কত? 4। তার আমরা লিখতে পারি x মাইনাস y এর পরিবর্তে কত লিখতে পারি? 4 ইকুয়াল কত? 8। আমাদের প্রশ্নে স্রোতের প্রতিকূলে বেগ দেওয়া আছে। প্রতিকূলে মানে x মাইনাস ওয়াই ইকুয়াল কত দেওয়া আছে? 8। স্রোতের প্রতিকূলে অর্থাৎ x মাইনাস ওয়াই ইকুয়াল কত? 8 এবং স্রোতের বেগ অর্থাৎ y ইকুয়াল কত দেওয়া আছে? 4। তাহলে x মাইনাস 4 ইকুয়াল কি লিখতে পারি? 8 লিখতে পারি। তাহলে x ইকুয়াল কি লেখা যায়? 8 প্লাস 4 ইকুয়াল কত? 12। অর্থাৎ 12 হচ্ছে আমাদের কিসের বেগ? x ইকুয়াল কত? 12। এই 12 হচ্ছে নৌকার বেগ এবং এই 4 হচ্ছে কিসের বেগ? স্রোতের বেগ। কিসের বেগ? স্রোতের বেগ। আমাদের কি বলা হচ্ছে? আমাদের বলা হচ্ছে যে স্রোতের অনুকূলে বেগ কত? আমরা কি জানি? স্রোতের অনুকূলে বেগ হচ্ছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। নৌকার বেগ x এবং স্রোতের বেগ কত? y। নৌকার বেগ x এর মানটা কত বের করলাম? 12 প্লাস স্রোতের বেগ y এর মানটা কত দেওয়া আছে? 4 অর্থাৎ 4। তাহলে 12 প্লাস 4 কত লেখা যায়? 16 কিলোমিটার পার ঘন্টা। আর প্রশ্নটিতে বলা হচ্ছে স্রোতের বিপরীতে একটি নৌকার গড় গতিবেগ। কার বিপরীতে? স্রোতের বিপরীতে অর্থাৎ প্রতিকূলে। বিপরীত অর্থ কি? স্রোত যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে জাহাজ যাচ্ছে, অর্থাৎ স্রোতের প্রতিকূলে কত কিলোমিটার? 14 ঘন্টা। যদি স্রোতের বেগ কয় ঘন্টা হয়? 4 ঘন্টা হয়, তাহলে স্রোতের অনুকূলে বেগ কত? আমাদের স্রোতের অনুকূলে মানে কি? স্রোতের অনুকূলে বেগ মানে হচ্ছে নৌকার বেগ প্লাস কি? স্রোতের বেগ। আমাদের ইনফরমেশন কি দেওয়া আছে? যে স্রোতের বিপরীতে আমরা যদি একটু রিক্যাপ করি, আমরা জাহাজের বেগ ধরে নিলাম, জাহাজ অথবা নৌকার গতি। জাহাজ অথবা নৌকার গতি হচ্ছে কত? x। জাহাজ অথবা নৌকার গতি হচ্ছে কত? x এবং স্রোতের গতি ইকুয়াল ধরে নিলাম কত? y। তাহলে স্রোতের অনুকূলে, কিসের অনুকূলে? স্রোতের অনুকূলে বেগ হচ্ছে x প্লাস y। স্রোতের অনুকূলে বেগ হচ্ছে x প্লাস y এবং স্রোতের প্রতিকূলে বেগ কত? স্রোতের প্রতিকূলে বেগ হচ্ছে x মাইনাস y। এগুলো আমরা ধরে নিলাম অঙ্ক করার সুবিধার্থে, যে নৌকা বা জাহাজের গতি x এবং স্রোতের গতি y এবং স্রোতের অনুকূলে অর্থাৎ যেদিকে স্রোত সেদিকেই জাহাজ।
অর্থাৎ এক্স প্লাস ওয়াই, এবং স্রোতের প্রতিকূলে কী হবে, এক্স মাইনাস ওয়াই। এখন দেখি তো প্রশ্নে আমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে। আমাদের দেওয়া আছে স্রোতের বিপরীতে একটি নৌকার গড় গতিবেগ। কার বিপরীতে? স্রোতের বিপরীতে গড় গতিবেগ কত দেওয়া আছে? 14। তাহলে এটা 14 কিসের মান? 14 হচ্ছে আমাদের প্রতিকূলের মান, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কি লিখতে পারি? 14। আর কি দেওয়া আছে? স্রোতের গতি 5 কিলোমিটার। স্রোতের গতি অর্থাৎ ওয়াই এর মান দেওয়া আছে। কিসের মান? ওয়াই কত দেওয়া আছে? 5। তাহলে এখান থেকে আমরা কিসের মানটা বের করতে পারি? এক্সের মানটা বের করতে পারি। তাহলে এক্স মাইনাস ওয়াই এর পরিবর্তে কত বসাবো? 5 ইকাল কত? 14। তাহলে এখানে এক্স ইকুয়াল 14 মাইনাস 5, এটা হবে কি? প্লাস 5। অর্থাৎ এক্স ইকুয়াল 14 প্লাস 5 কত লেখা যায়? 19 লেখা যায়। এই 19 হচ্ছে কি? এক্সের মান। এক্স হচ্ছে কি? জাহাজের গতি। এক্স হচ্ছে কি? জাহাজের গতি, অর্থাৎ জাহাজের গতি হচ্ছে 19, এবং স্রোতের গতি আমাদের 5 প্রশ্নেই দেওয়া আছে। আমাদের বলছে কি? স্রোতের অনুকূলে বেগ কত? আমাদের বলছে যে স্রোতের অনুকূলে বেগ কত। আমাদের স্রোতের অনুকূলে বেগ মানে কি? এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা কি লিখতে পারি? এক্স প্লাস ওয়াই। এক্সের মানটা কত? 19 প্লাস ওয়াইয়ের মানটা কত? 5। অর্থাৎ স্রোতের অনুকূলে বেগ হচ্ছে জাহাজের গতি প্লাস স্রোতের গতি। তাহলে এটি আমরা লিখতে পারি 19 প্লাস 5 লিখতে পারি 24। অর্থাৎ স্রোতের অনুকূলে বেগ হচ্ছে 24 কিলোমিটার পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে কোনো জাহাজের গড় গতিবেগ কি? প্রতিকূলে গড় গতিবেগ কত? 60। যদি স্রোতের গতিবেগ 8 কিলোমিটার হয়, তাহলে স্রোতের অনুকূলে ওই জাহাজটির গড় গতিবেগ কত? তাহলে আমরা মনে করি জাহাজের গতি, কিসের গতি? জাহাজের গতি ইকুয়াল হচ্ছে কত? এক্স। জাহাজের গতি হচ্ছে এক্স, এবং স্রোতের গতি, কার গতি? স্রোতের গতি ইকুয়াল হচ্ছে কত? ওয়াই। তাহলে অনুকূলে বেগ কত? স্রোতের অনুকূলে বেগ হচ্ছে স্রোতের বেগ প্লাস জাহাজের বেগ, অর্থাৎ জাহাজের বেগ হচ্ছে এক্স প্লাস স্রোতের বেগ হচ্ছে ওয়াই। এবং প্রতিকূলে বেগ হচ্ছে জাহাজের বেগ মাইনাস স্রোতের বেগ। এখন আমাদের প্রশ্নে কি কি ইনফরমেশন দেওয়া আছে? প্রশ্নে একটা মান দেওয়া আছে 60 বা 60। এই মানটি কিসের মান? এই মানটি বলা আছে স্রোতের প্রতিকূলে। স্রোতের প্রতিকূলে অর্থ হচ্ছে জাহাজের বেগ মাইনাস স্রোতের বেগ। অর্থাৎ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত আছে? 60। এবং স্রোতের গতিবেগ দেওয়া আছে কত? 8 কিলোমিটার। স্রোতের গতিবেগ অর্থ হচ্ছে কিসের মান? ওয়াই এর মান, অর্থাৎ ওয়াই ইকুয়াল কত দেওয়া আছে? 8। তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস 8 ইকুয়াল কত? 60। তাহলে এক্স ইকুয়াল কত লেখা যাবে? 60 মাইনাস 8 এদিকে হচ্ছে প্লাস 8, অর্থাৎ এক্স ইকুয়াল কি লিখতে পারি? 68, অর্থাৎ 68। অর্থাৎ জাহাজের গতি হচ্ছে 68 কিলোমিটার পার ঘন্টা, এবং স্রোতের গতিবেগ হচ্ছে 8 কিলোমিটার পার ঘন্টা। আমাদের প্রশ্নে বলা হচ্ছে স্রোতের অনুকূলে ওই জাহাজটির গড় গতিবেগ কত ছিল? কার অনুকূলে? স্রোতের অনুকূলে অর্থ হচ্ছে এক্স প্লাস ওয়াই, অর্থাৎ জাহাজের গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ, অর্থাৎ এক্স প্লাস ওয়াই। জাহাজের গতিবেগ কত? 68 প্লাস স্রোতের গতিবেগ কত? 8। 68 প্লাস 8 সমান লেখা যায় 76 কিলোমিটার পার ঘন্টা। স্থির পানিতে কোনো ব্যক্তির বেগ 13 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে বেগ 11 কিলোমিটার। বলছে যে স্রোতের অনুকূলে ওই ব্যক্তির বেগ কত? কিসের অনুকূলে? স্রোতের অনুকূলে বের করতে হবে। আমরা ধরে নেই যে ব্যক্তি বা নৌকার গতি ইকাল হচ্ছে কত? এক্স। ব্যক্তি বা নৌকার গতি ইকাল হচ্ছে কত? এক্স। স্রোতের গতি ধরে নিলাম ওয়াই। আর অনুকূলে বেগ কত? অনুকূলে বেগ হচ্ছে এক্স প্লাস
ওয়াই এবং প্রতিকূলে বেগ কত? প্রতিকূলে বেগ হচ্ছে এক্স মাইনাস ওয়াই। ব্যক্তি বা নৌকার বেগ কত? এক্স, স্রোতের বেগ কত? ওয়াই। তাহলে অনুকূলে বেগ কত? অনুকূলে বেগ হচ্ছে এক্স প্লাস ওয়াই এবং প্রতিকূলে বেগ কত? এক্স মাইনাস ওয়াই। এবং প্রশ্নে আমাদের কিসের মান দেওয়া আছে? প্রশ্নে বলা হচ্ছে স্থির পানিতে ব্যক্তির বেগ, অর্থাৎ আমাদের ব্যক্তির বেগ দেওয়া আছে, ব্যক্তি অথবা নৌকা। অর্থাৎ এক্সের মান কত দেওয়া আছে? এক্সের মান দেওয়া আছে 13 কিলোমিটার পার ঘন্টা। এবং এরপরে বলা হচ্ছে যে স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত দেওয়া আছে? ইকুয়াল দেওয়া আছে 13 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এক্স মাইনাস ওয়াই আমরা কত লিখতে পারি? 11। কী কারণে? আমার প্রতিকূলে বলা হচ্ছে। কি বলা হচ্ছে? স্রোতের প্রতিকূলে তার বেগ 11। স্রোতের প্রতিকূল অর্থ কি? এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ কত দেওয়া আছে? ইকুয়াল ওয়াই। আমাদের এক্সের মান কত দেওয়া ছিল? 13 দেওয়া ছিল। তাহলে এক্সের পরিবর্তে আমরা কত বসাইতে পারি? 13 বসাইতে পারি। মাইনাস ওয়াই ইকুয়াল কত? 11। তাহলে মাইনাস ওয়াই ইকুয়াল 11 মাইনাস কত? 13। তাহলে হচ্ছে মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে কত? মাইনাস 2। তাহলে মাইনাস মাইনাস কাটা, তাহলে ওয়াই ইকুয়াল কী লেখা যায়? 2 লেখা যায়। অর্থাৎ ব্যক্তির বেগ হচ্ছে 13 কিলোমিটার পার ঘন্টা, যেটি আমাদের প্রশ্নেই দেওয়া ছিল, এবং স্রোতের বেগ হচ্ছে কত? 2। আমাদের বলা হচ্ছে কি? স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে হচ্ছে এক্স প্লাস ওয়াই, স্রোতের অনুকূলে হচ্ছে কি? এক্স প্লাস ওয়াই, অর্থাৎ নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। নৌকার বেগ কত? 13 প্লাস স্রোতের বেগ কত? নৌকার বেগ কত? 13 প্লাস স্রোতের বেগ কত? 2। তাহলে 13 2 কত? 15, অর্থাৎ স্রোতের অনুকূলে বেগ হচ্ছে 13 কিলোমিটার পার ঘন্টা।